হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর এমআর নেভিতে আবেদন করেছো, তোমাদের জন্য কয়েকটি আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের পরীক্ষার সিলেবাস কী থাকবে। তোমরা থাম্বনেল এবং টাইটেল অবশ্যই দেখেছো। পরীক্ষার সিলেবাস কী রয়েছে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের পরীক্ষা কিন্তু খুব শিগগিরই হতে চলেছে। কবে থেকে পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, নেগেটিভ মার্কিং আছে কি নেই, কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে, সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো তুমি যদি অগ্নিবীর এমআরে আবেদন করে থাকো, অগ্নিবীর নেভি এমআর, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান উইন্ডো। তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, অর্থাৎ 14ই মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করেছ। এবার দেখো, তোমার যদি অ্যাপ্লিকেশানে কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে 10 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত তুমি কিন্তু কারেকশান করতে পারবে। ওকে, এবার দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু মে মাস নাগাদ তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ পরের মাসেই কিন্তু তোমাদের স্টেজ 1 INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট সেটা কিন্তু মে মাস 2026-এ কিন্তু তোমাদের হতে চলেছে। তারপরে তোমাদের রেজাল্ট হবে মে মাস এবং জুন মাস নাগাদ। তারপরে সেকেন্ড স্টেজের জন্য কিন্তু তোমাদেরকে ডাকা হবে, থার্ড স্টেজ সব কিছু হবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবার দেখো, তোমাদের ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট অর্থাৎ INET ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট সেটা কিন্তু তোমাদের কত নম্বরে হবে, নেগেটিভ মার্কিং রয়েছে কি নেই, কোন ভাষায় পরীক্ষা হবে, সব কিছু তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো এখানে দেখো, দ্য কোয়েশ্চেন পেপার উইল বি কম্পিউটার বেসড অর্থাৎ কম্পিউটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। কম্পিউটার মাধ্যমে পরীক্ষা হবে এবং MCQ ভিত্তিক তোমাদের পরীক্ষা হবে। 50টি কোয়েশ্চেন থাকবে, ইচ ক্যারিং অন মার্ক অর্থাৎ তোমাদের একটি কোয়েশ্চেনের নাম্বার 1 নম্বর করে এবং 50টি কোয়েশ্চেন থাকবে, সেহেতু তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে। দ্য কোয়েশ্চেন পেপার উইল বি বিলিঙ্গুয়াল হিন্দি এবং ইংলিশ অর্থাৎ তোমাদের হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হবে, বাংলায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। এবং মাল্টিপল চয়েস কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রশ্ন কিন্তু MCQ ভিত্তিক কিন্তু তোমাদের হবে। ওকে, এবার পরীক্ষা কোন কোন অধ্যায় থেকে হবে বা সিলেবাস দেখো, সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এই 3টি টপিকের উপরে কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপার হবে। কোয়েশ্চেন পেপার তোমাদের 10 পাস লেভেলের কিন্তু सिलेबस হবে, খুব হার্ড কিন্তু सिलेबस তোমাদের হবে। दोस्तों, आज हम बात करने वाले हैं अग्निवीर MR और NMR की बेस्ट प्रैक्टिस सेट के बारे में, जो कि चाक्षु प्रकाशनी द्वारा प्रकाशित किया गया है। दोस्तों, यदि आप अग्निवीर MR NMR एंड SSR के लिए तैयारी कर रहा है तो आप इस बुक को परचेस कर सकता है। इस बुक के अंदर 1 सॉल्व पेपर 40 प्रैक्टिस सेट मिल जाएगा, कुल मिलाकर 2000 प्लस क्वेश्चन मिल जाएगा। बहुत ही अच्छी बुक है, आप ले सकता है, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दिया गया है। ডিউরেশন অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার সময় কিন্তু তোমাদের 30 মিনিট থাকবে, অর্থাৎ 30 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। এবার দেখো, তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকবে কি তাদের নেগেটিভ মার্কিং। তো দেখো, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে 0.25 করে কিন্তু একটি প্রশ্নের কিন্তু মান হবে, অর্থাৎ যটি প্রশ্ন ভুল করবে, 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এবার বন্ধুরা, আরও একটি কথা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের 550 টাকা দিয়ে তোমরা আবেদন করেছো, যদি তুমি আবেদন করার সময় এই ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটাও কি ভুল তোমরা করেছো, বা যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না, তোমার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তখন যে ফটোটি তুমি আপলোড করবে সেই ফটো কিন্তু 10 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে। তবে এখানে কি বলা হয়েছে যে টেকেন নট বিফোর মার্চ 2026 অর্থাৎ মার্চের আগের ফটো হলে কিন্তু হবে না, অর্থাৎ মার্চ মাসের পরের ফটো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং যে ফটো তুমি দেবে সেই ফটোতে কি বলা হয়েছে, এখানে দেখো, ফটোগ্রাফ ইজ টু টেকেন উইথ ক্যান্ডিডেট হোল্ডিং এ ব্ল্যাক স্লেট ইন ফ্রন্ট অফ হিজ হেয়ার চেস্ট উইথ হিজ হেয়ার নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন ক্লিয়ারলি রিটেন অন ইট with white chalk in capital letters, change in appearance like growing beard, head gear etc. অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি যে ফটোটি আপলোড করেছো
যে ফটোটি তুমি আপলোড করেছো সেই ফটোটি কী করতে হবে, ধরে নাও এটা ফটো তোমার। এবার কী করতে হবে, তোমার চেস্ট মানে বুকের কাছে একটি কালো স্লেট কিন্তু ধরতে হবে। ওকে, বুকের কাছে একটি কালো স্লেট ধরতে হবে এবং কালো স্লেটে কী করতে হবে যে তোমাদেরকে সেই কালো স্লেটটাই ফ্রন্টে অর্থাৎ ফ্রন্টের দিকে কিন্তু তোমাদেরকে চেস্টে অর্থাৎ বুকের কাছে ধরতে হবে এবং সেখানে কিন্তু তোমার নাম লিখতে হবে এবং যে ডেটে ফটো তুলেছো সেই ডেটটা কিন্তু লিখতে হবে। সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায় এবং সেটা ধরতে হবে, ধরে ফটো তুলতে হবে। সেই ফটোই কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এক কথায় তুমি যে ডেটে ফটো তুলেছো সেই ডেট সহ তোমার নাম থাকতে হবে এবং সেটা কিন্তু কালো স্লেটে হতে হবে এবং কালো স্লেটটা তোমাকে ধরতে হবে। ধরার পরে সেই ফটো তুলে তোমাকে কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে। ওকে, এবার দেখো তোমাদের পরীক্ষা তো আমি তোমাদেরকে বলে দিলাম এবং এবার তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে। দেখো পরীক্ষা তোমাদের এই মাসেই হবে, মে মাস এবং জুন মাস, অর্থাৎ মে মাসে শুরু হবে শেষের দিক থেকে। ওকে, মে জুন মাসে তোমাদের পরীক্ষা হবে। অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 7 থেকে 10 দিন আগে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ওকে।